কেন জানি না পরিবেশ পরিস্থিতি কখনোই আমাদের সাথ দিতে চায় না। যেটা ভেবে আমরা কোনো একটা কিছু শুরু করি অনেক আশা ভরসা নিয়ে, কখনোই আমাদের সেই আশাটা পূর্ণ হয় না। তারপরেও ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আবার নতুন করে শুরু করি। এই কথাগুলো আমি কেন বললাম, কি জন্য বললাম, আজকে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। ঈশ্বর যদি কোনোদিন আমাদের দুজনের বলার মতো কোনো গল্প তৈরি করেন, তবে অবশ্যই তা তোমাদের সাথে শেয়ার করব। আসলে পরিস্থিতি মানুষকে সবকিছু করতে এবং বুঝতে শেখায়। যেমন এখন আমরা বুঝি যে আমাদের দুজনকে দুজনের পাশে দাঁড়াতে হবে এবং এই লড়াইটা আমাদের দুজনের। তো হ্যালো সবাইকে, অনেক অনেক স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা দুজনেও কিন্তু ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে মোজাটা পরে নিলাম, কারণ প্রচুর শীত পড়তে শুরু করেছে। ঘুম থেকে উঠে আমি আমাদের বাড়ির পুরনো যে ঘরটা আছে ওই ঘরটার চারপাশে একটু হাঁটাহাঁটি করি, আর আমাদের যে সবজি ক্ষেতটা আছে ওইটার চারপাশ থেকে একটু হাঁটাহাঁটি করি। কারণ একটু হাঁটাহাঁটি করলে এখন শরীরটা অনেক বেশি ভালো থাকে। সবাই বলে বেশি শুয়ে বসে না থেকে একটুখানি হাঁটাহাঁটি করতে। আর এদিকে দেখো, তোমাদের দাদা একটা ডিম উঠিয়ে নিয়ে এসেছে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে। আর এই যে ছোট বোনটাকে দেখছো, ওর নাম মিতু। ও সবসময় মানে প্রায় সময়ই ওর দাদা বাড়িতে থাকলে ওর দাদার সঙ্গে সঙ্গেই থাকে। আর আমাদের বাড়িতে এখন খড় কুটা এগুলোর সাথে সাথে ঘাস এবং কলা গাছও নিয়মিত গরুকে খাওয়ানো হয়, সবকিছু মিক্সড করে। কারণ এই কলা গাছ খাওয়ালে গরুর আয়রনের ঘাটতি পূরণ হয়। তাই জন্যই তোমাদের দাদা এখন কলা গাছ কাটতে এসেছে। কলা গাছ কাটতে এসে প্রথমে হচ্ছে পুরনো যে কলার থোরগুলো নষ্ট হয়ে গিয়েছে ওগুলো কেটে বাদ দিয়ে তারপরে কলা গাছটা কেটে নিয়ে এখন বাড়িতে চলে যাবে। গান বাজনার পাশাপাশি তোমাদের দাদার স্বপ্ন তার অনেক বড় একটা গরুর ফার্ম হবে। জানি না এটা পূর্ণ হবে কিনা। ঈশ্বর চাইলে অবশ্যই একদিন তার স্বপ্ন পূরণ হবে, কারণ সে চাইলে তো সবার ইচ্ছাই পূর্ণ হয়। প্রয়োজন শুধু নিজেদের চেষ্টা এবং আগ্রহের। সাথে সাথে তোমাদের আশীর্বাদটাও কিন্তু প্রয়োজন। তোমরা অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবে এবং অবশ্যই ভালোবেসে আমাদের পাশে থাকবে। আমাদের বাড়িতে সিজনাল প্রায় সব ধরনের সবজি চাষ করা হয়, কারণ আমরা কেনা সবজির থেকে নিজেদের চাষ করা সবজি খেতে অনেক বেশি পছন্দ করি। কেনা সবজি খেতে গেলে হয় কি, দাম যেমন বেশি নেয় তেমন খেয়ে কোনো স্বাদ পাওয়া যায় না, প্লাস সেরকম উপকারও হয় না। কারণ আমরা সবাই জানি যারা হচ্ছে বাজার থেকে আমরা সবজি কিনে খাই, এই সবজিগুলো বেশিরভাগ সার ওষুধ দিয়ে এত পরিমাণে তাড়াতাড়ি ফলন আনা হয় বা এত তাড়াতাড়ি বড় করা হয় যে এগুলোতে সার ওষুধের পরিমাণ অনেক বেশি থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি অপকার করে আর কি। কোনো উপকারী গুণ থাকে না এতে। এখানে অলরেডি অন্য জাতের সবজি ছিল, এখন সেগুলো খাওয়া হয়ে গেছে, তাই নতুন করে আবার সব ধরনের সবজি লাগানো হয়েছে। আর যে কলা গাছটা কেটে নিয়ে এসেছিল ওইটাই হচ্ছে এখানে বসে তোমাদের দাদা এখন মেশিনে দিয়ে কেটে নেবে, কারণ গরুকে এভাবে দিলে ওরা সম্পূর্ণ খেতে পারে না। এভাবে কেটে দিলে সব খাবারটাই খায় আর খাবার নষ্টও করতে পারে না। এখন প্রায় অনেকটা পরে, দুপুরবেলা খাওয়ার জন্য কিছুই ছিল না, তাই তোমাদের দাদাকে বলেছিলাম যে বাক্সতে ডিম আছে কিনা ডিমগুলো তুলে দেওয়ার জন্য। তাই তোমাদের দাদা হচ্ছে এখন হাঁসের ঘর থেকে ডিমগুলো তুলে দেবে। আর আমাদের অনেকগুলো হাঁস আছে, আর সব হাঁসগুলোতেই মোটামুটি ডিম দেয়। এভাবে নিজেদের হাঁসের ডিম হাতে করে তোলা, ক্ষেত থেকে ফরমালিন মুক্ত সবজি খাওয়া, ঘেরের মাছ খাওয়া আসলে গ্রামের মানুষের পক্ষেই সম্ভব, যেটা শহরের মানুষের কাছে শুধু কল্পনা ছাড়া কিছুই নয়। শহরে সবজি কিনলে দেখা যায় আজকে কিনলে কালকে পচে যায়, কারণ ওটাতে জল ছিটাতে ছিটাতে এমন পরিমাণে জল ছিটায় যা ওটার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ওটা পুরোপুরি ঘরে একদিনও রাখা যায় না, নষ্ট হয়ে যায়। মাছ বলো যাই বলো না কেন, সব কিছুই এভাবে আমাদের প্রায় নষ্ট জিনিসগুলোই খেতে হয়। তোমরা প্লিজ এই ভিডিওটা দেখে কোনো বাজে কমেন্ট করো না, কারণ অনেকে বলতে পারো যে আমি কেন এই কাজগুলো করছি না, তোমাদের দাদাকে দিয়ে করাচ্ছি। আসলে এখন আমার শরীরটা এমনই যে আমি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারি না। একটু হাঁটলেই মনে হয় আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি। তাই হয় তোমাদের দাদা প্রায় সময় আমাকে সাহায্য করে, সাথে ছোট মা, বাড়ির অন্য সবাই আছে, সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে এই সময়টাতে, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ডিম তোলা শেষ, এখন হচ্ছে আমি ডিমগুলো নিয়ে ঘরে যাচ্ছি। এক একজন করে খেতে আসবে আর আমি এই ডিমগুলো গরম গরম ভেজে দিব, আর সবাই ডিম ভাজি দিয়েই ভাত খাবে। এখন যেহেতু বেলা ছোট, তাই সকালবেলা রান্না করা হয় আর রাত্রে রান্না করা হয়, আর দুপুরবেলা সকালে যেটা রান্না হয় ওইটাই খাওয়া হয়। যেদিন দেখা যায় সকালে কম রান্না থাকে কিংবা দুপুরে খাওয়ার মতো কিছু থাকে না, ওই দিনটাতে হচ্ছে দুপুরবেলা এরকম আমরা ডিম ভাজি না হলে অন্য কিছু একটা করে খেয়ে নিতে
চেষ্টা করি। আমাদের এখানে ভেকু এসেছে, নতুন করে নদীর পাড় বাঁধানো হবে আর এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যদি বর্ষাকালেই বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘর একদম জলের নিচে চলে যায়। আমি শুনেছি আমাদের এই বাড়িতে উঠান থেকেও মাছ ধরা হয়েছে। আমার বিয়ের কিছুদিন আগেও এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিছুদিন আগেও মাছ ছিল, মানে মাছের চাষ ছিল। এখন হচ্ছে যে জলটা বাকি ছিল ওই জলটা সেচে এখানে পাতও দেওয়া হয়েছে। আর আমাদের এখানে বছরে একবারই ধান লাগানো হয়, তার জন্য এই পাতগুলো দেওয়া হয়েছে। আর এই সমস্ত পাতো কিন্তু আমাদের জমিতেই লেগে যাবে। যেতে যেতে দেখলাম যে মিনি এই পাতো খোলার মধ্যে বসেই আমাকে দেখে ডাকাডাকি করছে। তো আমি ওকে তাড়া করলাম, বললাম এখানে কি, তুই বাড়ি যা। তোমরা যারা রেগুলার আমাদের ভিডিও দেখো তারা তো জানোই আমাদের বাড়িতে দুইটা বিড়াল আছে, একটা হচ্ছে মিনি আর একটা হচ্ছে গুড্ডু। গুড্ডুকে আমরা খুলনা থেকে নিয়ে এসেছিলাম এবং ওকে আমরা আমাদের বাসার নিচে গেটের কাছে পেয়েছিলাম। তারপর থেকেই ও আমাদের সাথেই আছে। আর এখন দেখো গাছে ছোট ছোট নারকেল আছে। আসলে সব সময় নারকেল থাকে, কিন্তু ডাবগুলোই বিক্রি করে দেওয়া হয়, কারণ ইঁদুরের জন্য ডাবগুলোকে আমরা পাকানো পর্যন্ত গাছে রাখতে পারি না, মানে ঝুনা হওয়া পর্যন্ত আমরা গাছে রাখতে পারি না, তাই জন্য ডাব অবস্থাতেই বিক্রি করে দিই। পাড় ভরে অনেক গাঁদা ফুল গাছ লাগানো হয়েছিল, কিন্তু এই যে পাড়টা, এই পাড়টা তো ভেঙে দিয়েছে ভেকুতে, ওই জন্য সব গাছগুলোও ভেঙে দেওয়া হয়েছে। তোমরা যারা ভিডিও দেখো রেগুলার তারা তো জানোই এখানে সুপুরি, তারপরে কলা গাছ, বেগুন গাছ, অনেক ধরনের গাছ ছিল, সজিনা গাছ ছিল, সব গাছগুলো কেটে ফেলা হয়েছে। আর এই যে দেখো ভেকুতে কিভাবে রেখে গেছে, মানে আপাতত তারা একটু রোড করে রেখে গেছে যেখান থেকে উঠছে ওনারা মাটি কাটবেন। আসলে ওনারা তো ওনাদের মতো কাজ করে গেছে, আমাদের নিজেদেরও কিছু কাজ বাকি ছিল, ওইটাই তোমাদের দাদা এবং বাবু অর্থাৎ আমার শ্বশুরমশাই করে নিচ্ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও।